আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। সবাইকে শুভেচ্ছা আমাদের সে ক্লাসে। আজকে আমরা করব এসএসসি ম্যাথ চ্যাপ্টার 4.1। এটা হচ্ছে সূচক, যাকে ইংলিশে বলা হয় এক্সপোনেন্ট। এই চ্যাপ্টার নিয়ে আসলে আমরা ক্লাস 6 থেকে আসলে মোটামুটি আমরা জানি, তবে এটার নাম যে সূচক সেটা আমরা জানি না, আমরা আজকে জানলাম। প্রয়োজনীয় সূত্র বলি এখানে দেওয়া আছে। 1 নম্বর সূত্র দেওয়া আছে কি, a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু। এখন এখানে চলক, এটা চলকও এ, এটা চলকও কিন্তু এ, দুটোটা চলক যেহেতু একই, তাহলে গুণের সময় পাওয়ারগুলো কি হবে, যোগ হবে। চলক দুটা থেকে একটা লিখলাম, পাওয়ারগুলো কি করে দিলাম, যোগ করে দিলাম। এখন এখানে কিন্তু এটা চলকও এটা চলকও, এটা কিন্তু ভাগাকারে আছে। ভাগাকারে থাকলে সেক্ষেত্রে আমার কী করতে হবে, ভাগের ক্ষেত্রে পাওয়ারগুলো বিয়োগ যাবে। দ্যাট মিনস a টু দি পাওয়ার m মাইনাস n। কখন হবে, যদি mটা বড় যদি হয়, mটা যদি বড় হয় তাহলে m মাইনাস n হবে, আর m যদি mটা ছোট হয় তাহলে n থেকে m বিয়োগ করব। দ্যাট মিনস nটা আছে হরে, দ্যাট মিনস m মাইনাস n, উপর থাকবে 1, কারণ এটা হরটা হরে লিখলাম, এটা চলক দূরে থেকে একটা লিখলাম, n মাইনাস m, আর তাহলে উপরে কিছুই থাকবে না, না থাকলে 1। আচ্ছা, এখানে গুণ ডিস্ট্রিবিউশন ল, গুণের ক্ষেত্রে সূচকের নিয়ম অনুসারে a b হোল টু দি পাওয়ার হচ্ছে n, দ্যাট মিনস a টু দি পাওয়ার n b টু দি পাওয়ার n, সেটা আমরা মোটামুটি সবাই জানি। a টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n, তার মানে a টু দি পাওয়ার m এর উপর পাওয়ার হচ্ছে n। এই পাওয়ারে কী হবে, তখন গুণ হবে, তাহলে m আর n গুণ করলে mn। একটা কথা মনে রাখতে হবে, a টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল টু 1, দ্যাট মিনস কোনো কিছুর ঘাত যদি শূন্য যদি হয় তাহলে তার মান হবে কত, 1। তবে এই শর্তটা পরীক্ষাতে আসে, এর মান কখনো শূন্য হতে পারবে না। এবার আসো, যদি মাইনাস যদি থাকে, a টু দি পাওয়ার মাইনাস n সমান 1 বাই a টু দি পাওয়ার n। এখানে একটা সূত্র লিখে রাখা যায়, সেটা হচ্ছে 1 বাই a টু দি পাওয়ার মাইনাস n সমান a টু দি পাওয়ার n। এটা কীরকম দেখো, মাইনাস যদি থাকে, ঘাত যদি মাইনাস থাকে, ঘাত মানে পাওয়ার বা ডিগ্রি, মাইনাস যদি থাকে তাহলে উপরেরটা নিচে নামবে, মাইনাসটা নিচে যদি থাকে তাহলে উপরে উঠবে। জাস্ট মাইনাসটা চেঞ্জ হয়ে যাবে, মাইনাসটা থাকবে না। কথা বুঝে গেছে, মাইনাসটা থাকবে না। এবার আসো রুট ওভার মানে হচ্ছে হাফ, যেটা আমরা আসলে ক্লাস 7 থেকে পড়তেছি বর্গমূলের নিয়ম অনুসারে। রুট ওভার মানে হচ্ছে পাওয়ার হচ্ছে কত, হাফ। এখন আসলে হাফ মানে কি আমি একটু বলি। হাফ মানে হচ্ছে এখানে আসলে আছে 1, এখানে আসলে আছে 2, এগুলো আসলে দেওয়ার দরকার হয় না। এখানে 2 থাকে, এখানে 1 থাকে, রুট ওভার মানে হচ্ছে এখানে 2, দ্যাট মিনস a1 ডিভাইড বাই 2। দেখো এখানে a টু দি পাওয়ার 1 ডিভাইড বাই কত, 2। এখানে দেখো কিছু নেই, দ্যাট মিনস 1, দ্যাট মিনস উপরে 1, এখানে যেহেতু 3 আছে এখানে কী বসবে, 3। এখানে দেখো এখানে কিছু নাই, দ্যাট মিনস 1 আছে, এখানে আছে কত, রুট ওভার n, দ্যাট মিনস 1 বাই, এটা উপরে 1 নিচে কত, n। ঠিক সেমভাবে এখানে হচ্ছে উপরে পাওয়ার কত, a টু দি পাওয়ার n, দ্যাট মিনস উপরে n, নিচে কি বসবে, m। এখন এরপর একটা সূত্র, a টু দি পাওয়ার x, a টু দি পাওয়ার y, x এ চলক মিলে গেছে হলে x সমান কি, y। এরপর হচ্ছে a টু দি পাওয়ার x সমান b টু দি পাওয়ার x, এখানে পাওয়ার মিলে গেছে, দ্যাট মিনস a সমান b। এখানে এটা আসলে আমি লিখে রাখছি তোমাদের বোঝানোর জন্য, আমি একটু দেখাই। এইখানে ক্ষেত্রে আমরা যদি খেয়াল যদি করি, এই অঙ্কের ক্ষেত্রে চলক আছে মাত্র একটা, চলক দুটা, একটা a একটা b, একটা a আর একটা কি b লিখলাম। এখন এটা হচ্ছে হরে পাওয়ার m, হরে সরি এটা লবে আছে পাওয়ার কত, m। লবে আর a আছে, লবে আর কিন্তু a নাই। কোথায় আছে, হরে থাকলে বলছি মাইনাস হবে, দ্যাট মিনস মাইনাস n। এখানে প্লাস, এই জন্য মাইনাস। হরে আর এ আছে, এখানে একটা এ আছে, এখানে যেহেতু মাইনাস, দ্যাট মিনস এটা কী হবে, প্লাস। কারণ আমি এই দোনোটা আছে হরে, এই দোনোটা হরটাকে, এটা এই এ এবং এই এ আছে হরে, হর দোনোটাকে আমি কোথায় তুলতেছি, লবে তুলতেছি, দেখো উপরে উঠে গেছে, তাহলে পাওয়ারগুলো চেঞ্জ হয়ে যাবে। এখানে প্লাসটা কী হবে, মাইনাস, এখানে মাইনাসটা কী হয়ে যাবে, প্লাস। আসো এখন এটার জন্য কত আছে, x, এটা কিন্তু এটা লব, বি একটা লিখলাম, এটা লব x, এটাও কিন্তু লব, তাহলে লবের ক্ষেত্রে পাওয়ার চেঞ্জ করতে হয় না, যেরকম আছে সেরকম। এখানে মাইনাস আছে, মাইনাস। আর এটা হচ্ছে হরে থাকলে পাওয়ারটা চেঞ্জ হয়ে যাবে, এখানে যদি জেড আছে, দ্যাট মিনস মাইনাস জেড। এই জিনিসটা আমরা যদি বুঝি
তাহলে আমরা খুব সহজে অন্যান্য জিনিসগুলো আমরা করতে পারবো। আমি আরেকটু বলি, এখানে 3টা এ থেকে একটা এ লিখলাম, এটা আছে লবে এম, এটাও হরে এটাও হরে, তাহলে হরে 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 যদি থাকে তাহলে চিহ্নগুলো আমরা চেঞ্জ করে দিব, প্লাসটা মাইনাস হবে, মাইনাসটা কী হবে প্লাস, এটাও লবে এটাও লবে, দ্যাট মিন্স পাওয়ার কোনো চেঞ্জ নেই, এক্স মাইনাস ওয়াই। এটা যেহেতু হরে আছে তাহলে সেক্ষেত্রে কী হবে, জেডটা কী হবে মাইনাস জেড হবে। তাহলে এখন আমরা অঙ্ক শুরু করি। আমাদের পাঠ্য বইয়ের 1 নম্বর অঙ্ক, অনুশীলনী 4.1-এর 7 টু দি পাওয়ার 3 × 7 ইনভার্স 3 হোল ডিভাইডেড বাই 3 × 3 ইনভার্স 4, ঠিক আছে, 3 টু দি পাওয়ার -4। এখন আসো এটা আমরা ক্যালকুলেশন যদি করি, 7 এটাও 7 এটাও 7, একটা 7 লিখবো, 7 টু দি পাওয়ার 3, যেহেতু দুটোটাই এটা হরে পুরোটা লবে হরের, তাহলে পাওয়ারে কোনো চেঞ্জ হবে না, ডিভাইডেড বাই এখানেও 3 এখানেও 3, একটা 3 লিখলাম, হরে আছে আমি হরেই লিখছি, এখানে হরে আছে আমি কোথায় লিখছি হরে লিখছি, এখানে পাওয়ার কিছু নেই, তার মানে আছে 1 1 -4, কারণ এটাও লব এটাও হর এটাও হর, হরে হরে হলে চেঞ্জ হবে না, আবার লবে লবে হলেও চেঞ্জ হবে না, হরটাকে লবে তুলতে গেলে পাওয়ারটা কী হয়ে যাবে চেঞ্জ হয়ে যাবে, সমান 7 টু দি পাওয়ার 0 3 - 3, 7 টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1 ইন্টু, কেন ওই সূত্র আছে কোনো কিছুর পাওয়ার ঘাত যদি শূন্য হয় তাহলে তার মান কত 1, আপনি 7 টু দি পাওয়ার 0 সমান কত 1। এখন এটা যেহেতু মাইনাস আছে, এটা আছে কোথায় হরে, হরটা কোথায় উঠে যাবে এখন লবে উঠে যাবে, ঠিক আছে, হরটাকে কোথায় তুলে দেবো আমি লবে তুলে দেবো, কেন তুলে দেবো, এই যে পাওয়ারটা কী আছে মাইনাস আছে, এই পাওয়ারটা মাইনাস থাকার কারণে আমি হরটাকে কোথায় তুলে দিব লবে তুলে দিব, দ্যাট মিনস কী হবে 3 টু দি পাওয়ার 3, আর 3 টু দি পাওয়ার 3 মানে হচ্ছে 27। এটা গেল 1 নাম্বারটা সলিউশন। এবার আসো 2 নাম্বারটা সলিউশন, 3 7 স্কোয়ার কিউবিক রুট 7 √7। আগে আমি √গুলো ভাঙায় ফেলবো, ঠিক আছে, আমরা দেখি কীভাবে ভাঙাবো। 7 দিলাম, পাওয়ার এখানে কত আছে 2 ডিভাইডেড বাই এখানে কত 3 ইন্টু 7, এখানে কত আছে এখানে কিছু নাই, দ্যাট মিন্স 1, এখানে কত 3, দ্যাট মিন্স 3, ঠিক আছে, ডিভাইডেড বাই √, আর √, শুধু √, মানে হচ্ছে এখানে 1 নিচে কত আসবে 2, এখানে 1 ঘাত হচ্ছে 1, আর এখানে যেহেতু √, কিছু নাই, দ্যাট মিন্স এখানে আমার ধরতে হবে 2, দ্যাট মিন্স 1/2, এখানে হবে 2/3, এখানে হবে 1/3, ঠিক আছে, দেখো তো ঠিক আছে না। এখন একটা 7 লিখবো আমি 2/3, এটা যেহেতু হরে লবে আছে দ্যাট মিন্স যোগ 1/3, এটা যেহেতু হরে আছে দ্যাট মিন্স বিয়োগ 1/2, 7 টু দি পাওয়ার 3 3 2 এর লসাগু হচ্ছে 6, 3কে 6 দিয়ে ভাগ করলে 2 2 দুগুণে 4, প্লাস 3কে 6 দিয়ে ভাগ করলে 2, দ্যাট মিন্স 2 1 দ্য 2 মাইনাস 3কে এটা দিয়ে ভাগ করলে 2, সরি 3কে 6কে 2 দিয়ে ভাগ করলে 3, দ্যাট মিন্স 3 একে 3, 7 টু দি পাওয়ার, তাহলে কত আসবে 3/6, কাটাকাটি করলে আসবে কত হাফ, ক্লিয়ার। আর এই হাফ মানে আমরা জানি √, পাওয়ার হাফ মানে কি √, পাওয়ার হাফ মানে কি √, ঠিক আছে। এবার আমরা 4 নাম্বারটা করব, 3 নাম্বার 4 নাম্বারটা পারলে তোমরা 3 নাম্বারটা বাসা করতে পারবা, সমস্যা নাই। 4 নাম্বার 2a ইনভার্স প্লাস 3b ইনভার্স সমান, এখন আমি যদি দেখি আমার ইনভার্সটা আছে আসলে কার উপরে, দেখো তো চিন্তা করে দেখো তো 2 এর উপর না এর উপর, এর উপর না, তার মানে ইনভার্স যদি থাকে এটা এখন আছে লবে, কোথায় নামবে হরে নামাই দিব আমি এ, সামনে কত আছে 2, 2টা কোথায় বসবে উপরে বসবে, সামনে 2টা কোথায় বসবে, সামনে 2টা কিন্তু এটা কিন্তু লব, এটাও লব এটাও কি লব, এখন যেহেতু মাইনাস আছে মাইনাসের কারণে লবটা কোথায় চলে আসবে হরে, মাইনাসের কারণে লবটা কোথায় চলে আসছে হরে, প্লাস 3, সরি এখানে আবার হোল ইনভার্স একটা আছে 3
বি ইনভার্স, বিটা কোথায় নামবে নিচে, কারণ এটা হচ্ছে লব, এটাও লব, যেহেতু পাওয়ারটা মাইনাস নিচে নামে যাবে। আচ্ছা আগে আমরা লসাগু করে ফেলি, লসাগু হচ্ছে এ বি, দ্যাট মিন্স 2b প্লাস 3a। আশা করি তোমরা লসাগু করতে পারো। তারপর আমি যদি বলি এ এ মিলে গেছে 2 দিয়ে বিকে গুণ করব, আবার বি বি মিলে গেছে 3কে দিয়ে একে গুণ করব 3a। আমরা এখন একটু সাজায় লিখি এ বি 3a প্লাস 2b হোল ইনভার্স সমান মাইনাস, যেহেতু আছে ইনভার্স যদি থাকে, আমি কিছু না বলছি ইনভার্স যদি থাকে তাহলে লবটা কোথায় উঠবে হরে, হরটা কোথায় নামবে লবে, সরি লবটা হরে নামবে, হরটা কোথায় উঠবে লবে। দ্যাট মিনস এখানে ইনভার্সটা বাদ দিতে গেলে কী করতে হবে আমাকে, লবটা হরে উঠবে, হরটা কোথায় নামবে লবে। এটা হচ্ছে আমার আনসার। কথা বোঝা গেছে? 5 নম্বর a স্কোয়ার ভি ইনভার্স 1 ডিভাইডেড বাই a ইনভার্স 2 b হোল স্কোয়ার সমান। আচ্ছা a স্কোয়ার, একটা a লিখলাম, ঠিক আছে, এখানে 2 আছে 2 দিলাম, এটা যেহেতু লব থেকে হরে উঠবে তার মিনস পাওয়ারটা চেঞ্জ হয়ে যাবে, মাইনাস থাকলে কী হয়ে যাবে +2 ডিভাইডেড বাই বি, বির পাওয়ার কত আছে 1, এখানে কত আছে মাইনাস, এটা এখন নিচে নামাই দিব, যেহেতু মাইনাস আছে কোথায় নামবে নিচে, নিচে নামলে মাইনাসটা কী হয়ে যাবে +1, এখানের 1 আর এখানের 1, এই দুইটা 1, a1 এখানে 2 a2 চিহ্নটা পরিবর্তন হয়ে গেছে, মাইনাসটা প্লাস, মাইনাসটা কী হয়েছে প্লাস, লব থেকে হর বা হর থেকে লবে গেলে চিহ্নের কী হয়ে যাবে পরিবর্তন হয়ে যাবে, হোল স্কোয়ার সমান a⁴ ডিভাইড বাই বি স্কোয়ার হোল স্কোয়ার সমান a⁸ ডিভাইড বাই b⁴। এটাই হচ্ছে আমার সলিউশন। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। এবার আমরা 6 নাম্বারটা করি। 6 নাম্বারটা আসলে দুটো প্রসেসে করা যায়, আমি দুটোটা প্রসেসে করে দিব। ঠিক আছে, আমি যে অংশটুকু সবুজ কালি দিয়ে করব, এরপরে অঙ্কগুলো আমি যে অংশটুকু সবুজ কালি দিয়ে করব সেই অংশগুলো তোমাদের ইচ্ছা, তোমরা করলেও করতে পারো, না করলেও না করতে পারো, এটা তোমাদের নিজস্ব একান্ত ব্যক্তিগত ব্যাপার। ঠিক আছে, আসলে পরীক্ষার হলে কখনো বলে দিবে না তোমাকে সূচকীয় পদ্ধতিতে প্রমাণ করো, তোমাকে বলে দিবে না সূচকীয় পদ্ধতিতে প্রমাণ করো, দ্যাট মিন্স তুমি যেভাবে ইচ্ছা সেভাবে প্রমাণ করতে পারবা, এটা কোনো ব্যাপার না, তুমি যেভাবে ইচ্ছা সেভাবে প্রমাণ করতে পারবা, এটা কোনো ব্যাপার না। y ইনভার্স z ইন্টু √z ইনভার্স x সমান। এখন দেখো এখানেও √, এখানেও √, এখানেও √, সব জায়গায় √, কিন্তু কমন, √টা কমন নিয়ে নিলাম। এখন এটার উপর মাইনাস আসছে, এটারও মাইনাস আসছে, এটারও মাইনাস আসছে, দ্যাট মিনস এগুলো আসছে লবে, লবটা কোথায় চলে আসবে হরে, আর কি থাকবে এখানে থাকবে y, এখানে থাকবে কি z, এখানে থাকবে কি x। এখন দেখো তো এই z কাটা যাবে, এই x কাটা যাবে, এই y কাটা যাবে, কাটা গেলে কত থাকবে জাস্ট 1। আমরা জানি 1 এর উপর √, বসলে তার মান কত 1, 1 এর উপর যাই বসলে তার মান অলওয়েজ কি 1। এটা একটা পদ্ধতি। এখন আমি যদি বলি বিকল্প পদ্ধতিটা কি, বিকল্প পদ্ধতি হচ্ছে আমি সব জায়গা থেকে √টা কমন নিলাম, ঠিক আছে, x ইনভার্স y ইন্টু y ইনভার্স z ইন্টু z ইনভার্স কত x সমান, এখানে x পাওয়ার হচ্ছে -1 আর এখানে হচ্ছে কত +1, এখানে -1, এখানে কত কিছু নেই মানে +1 ইন্টু y, এখানে পাওয়ার কিছু নেই দ্যাট মিনস 1, এখানে হচ্ছে কত -1, z +1 -1 ইজ ইকুয়াল টু +1 -1 কাটা গেলে মান হচ্ছে কত 0 ইন্টু এখানেও 0, এখানেও কত 0 ইজ ইকুয়াল টু, আমরা জানি কোনো কিছু মাথার উপর 0 বসলে তার মান কত 1 ইজ ইকুয়াল টু 1। এখন তোমাদের যেটা ইচ্ছা তোমরা সেই পদ্ধতিতেই করতে পারবা, কোনো সমস্যাই নেই, তোমাদের যে পদ্ধতিতে ভালো লাগে তোমরা সেই পদ্ধতিতেই করতে পারবা। ঠিক আছে, আমরা
7, 8, 9, 10 নেক্সট ক্লাসে করব। 7, 8, 9, 10 আমরা নেক্সট ক্লাসে করব। আমরা এখন করব 12 নম্বর ম্যাথ। 9, 10, 11 নম্বরটা করে দিই। 11 নম্বরটা ঠিক সেমভাবে দুটা পদ্ধতিতে করা যায়। যেহেতু প্রমাণ করতে বলছে, আমি লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করি। লেফট হ্যান্ড সাইড সমান a to the power l divided by a to the power m whole to the power n into a to the power m a to the power n whole to the power l into a to the power n divided by a to the power l whole to the power হচ্ছে m। আচ্ছা, প্রথম কাজ আমি পাওয়ারগুলো গুণ করে দিব। যেহেতু পাওয়ারের মধ্যে কোনো মাইনাস টাইন্স নাই, পাওয়ারগুলো কী করে দিব? গুণ করে দিব। আসো গুণ করে দিই। a to the power l n a to the power m n, এটার সাথেও গুণ, এটার সাথে গুণ, এই nটা এটার সাথেও গুণ করতে হবে, এটার সাথে গুণ করতে হবে, ইন্টু এইখানেও ঠিক সেম a to the power m l a to the power l n ইন্টু a to the power m n a to the power l m। ঠিক আছে, এখন দেখো সবগুলো হচ্ছে এ, সবগুলো কি এ। আমি একটা এ লিখলাম, এটাও লব, এগুলো সব প্রত্যেকটা হচ্ছে লব, আর এগুলো প্রত্যেকটা কি হর। এ টু দি পাওয়ার লবের সময় পাওয়ারগুলো কি হয় বলছি? যোগ হয়। আর হরের সময় পাওয়ারগুলো কি হয় বলছি? বিয়োগ হয়। ঠিক আছে, সমান এ টু দি পাওয়ার, দেখো এটা এটা কাটা যাবে, এটা কাটা যাবে, এটা কাটা যাবে, দ্যাট মিনস 0, আর কনস্ট মাধ্যমে 0 বসলে তার মান কত? 1। এখন এই দুটা লাইন নীল কালি দিয়ে লিখছি, তোমাদের ইচ্ছা, তোমরা ইচ্ছা লিখতে পারো, নাও লিখতে পারো। এটা কাটা যাবে, ভালো করে দেখো, এটা কাটা, এটা কাটা, এটা কাটা, কাটা গেলে মান কত থাকবে? 1। কেউ যদি সরাসরি কাটাকাটি করে যদি এই লাইন লিখে দাও তাও কি হবে? ইজ ইকুয়াল টু কি রাইট হ্যান্ড সাইড। ঠিক আছে, তোমরা যদি সরাসরি দেখাই দাও তাও হবে, কোনো সমস্যা নেই, তোমাদের ইচ্ছা। তোমরা চাইলে সরাসরি দেখা দিতে পারো, এটা তোমাদের একান্তই ইচ্ছা। এবার আসো 12 নাম্বার। লেফট হ্যান্ড সাইড সমান কি দেওয়া আছে? a to the power p plus q divided by a to the power twice r into a to the power r plus p, sorry, q plus r divided by a to the power twice p into a to the power r plus p divided by a to the power twice r, sorry, twice q। দেখো সমান সবগুলা চলক কিন্তু এ, আমি একটা এ লিখলাম। এগুলা প্রত্যেকটাই আছে লব, আর এগুলা পুরো লাইনটা হচ্ছে কি হর। লবের সময় পাওয়ারগুলো কী হয় বলছি? যোগ হয়, দ্যাট মিনস পি প্লাস কিউ প্লাস আর প্লাস কত? পি মাইনাস টোয়াইস পি মাইনাস টোয়াইস আর মাইনাস টোয়াইস পি মাইনাস টোয়াইস কিউ এ টু দি পাওয়ার। এখানে পি একটা, দুটা পি থেকে দুটা পি বিয়োগ করলে 0, দুটা কিউ থেকে দুটা কিউ বিয়োগ করলে 0, দুটা আর থেকে দুটা আর বিয়োগ করলে কত? 0, তার মানে একটা 0 দিলাম, কোনো কিছু মাথা পর 0 বসলে তার মান কত? 1 ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, ইজ ইকুয়াল টু কত? রাইট হ্যান্ড সাইড। ঠিক আছে, এবার আমরা 13 নম্বর অঙ্কটা করব। 13 নম্বর অঙ্কটা করব আমরা এক লাইন বাড়িয়ে করব। আমি 13 নম্বর অঙ্কটা এক লাইন বাড়িয়ে করব, তোমাদের বোঝার সুবিধার্থে করব। 13 নম্বর যেটা হচ্ছে তোমাদের হচ্ছে 22-এর ওয়াইয়ের মান দেওয়া আছে, 22-এর ওয়াইয়ের মধ্যে মান যেটা দেওয়া আছে সেই আঙ্গিকে। ঠিক আছে, তবে আমরা এখন করব হচ্ছে 13 নাম্বার, তবে এক লাইন বাড়াই করব। 13 নাম্বার এক লাইন বাড়িয়ে করব। মনে করুন লেফট হ্যান্ড সাইড সমান, যদি বা কোশ্চেনটা দেওয়া নাই, আমি এক লাইন বাড়াই করতেছি। আমি এক লাইন কী করতেছি? বাড়িয়ে করছি। এখানে হচ্ছে এ বি এক্স টু দি পাওয়ার এ
ডিভাইড বাই এক্স টু দি পাওয়ার বি, এখানে হচ্ছে বিসি এক্স টু দি পাওয়ার বি এক্স টু দি পাওয়ার সি, এখানে হচ্ছে সি এ এক্স টু দি পাওয়ার সি এক্স টু দি পাওয়ার এ। আচ্ছা, আমার কোশ্চেন কিন্তু এই লাইনটা দেওয়া ছিল না, আমার কোশ্চেনে দেওয়া ছিল এই লাইনটা এক্স টু দি পাওয়ার এ ডিভাইড বাই এক্স টু দি পাওয়ার বি হোল টু দি পাওয়ার, এখানে যেহেতু এ বি দ্যাট মিন্স কী হবে 1/a b, এখানে যেহেতু বি সি দ্যাট মিন্স এক্স টু দি পাওয়ার বি এক্স টু দি পাওয়ার সি হোল টু দি পাওয়ার 1/bc ইন্টু আবার এক্স টু দি পাওয়ার সি ডিভাইড বাই এক্স টু দি পাওয়ার এ হোল টু দি পাওয়ার, এখানে কী আসবে 1/ca, এখানে দেখো এখানে যদি n থাকে 1/n, এখানে c আছে 1/ca। কোশ্চেন কিন্তু 13 নম্বরটা হচ্ছে এটা, ঠিক আছে। এখন প্রথম কাজ হচ্ছে আমি পাওয়ারগুলো গুণ করে দিব, এক্স টু দি পাওয়ার a ইন্টু 1/ab ডিভাইড বাই এক্স টু দি পাওয়ার b ইন্টু 1 ডিভাইড বাই a b। এক্সটা একটু বড় করে লিখবা, তাহলে তোমরা নিজেরাও ইজিলি বুঝবা। এক্স টু দি পাওয়ার b ইন্টু 1 ডিভাইড বাই bc এক্স টু দি পাওয়ার c ডিভাইড বাই c ইন্টু 1/bc ইন্টু এক্স টু দি পাওয়ার c ইন্টু 1/ca এক্স টু দি পাওয়ার a ইন্টু 1/ca সমান। এখন একটু ভালো করে দেখো, এই এ কিন্তু কাটা যায়, এ বি কাটা যাবে, তাহলে কি থাকবে এক্স টু দি পাওয়ার 1/b এক্স টু দি পাওয়ার 1/a, এখানেও ঠিক সেম বি কাটা যাবে, এক্স টু দি পাওয়ার 1/c ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার 1/b ইন্টু এক্স টু দি পাওয়ার 1/a এক্স টু দি পাওয়ার 1/c, ঠিক আছে সমান। এখন সবগুলো এক্স থেকে কয়টা এক্স লিখবো, একটা এক্স, এটা পুরোটা হচ্ছে লব আর এগুলো প্রত্যেকটা হচ্ছে কি হর, তাহলে আমার কী করতে হবে 1/b প্লাস 1/c প্লাস 1/a মাইনাস, যেহেতু হরে আছে মাইনাস 1/a মাইনাস 1/b মাইনাস 1/c ইজ ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 0 1/b কাটা 1/a 1/a কাটা 1/c 1/c কাটা ইজ ইকুয়াল টু কত 1 ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। এখন কেউ এই দুই লাইন না করে কেউ যদি এটার সাথে এটা কেটে দাও, এটার সাথে এটা কেটে দাও, এটার সাথে এটা কেটে দাও, তাও হবে। কথা বোঝা গেছে? মনে করুন এটার সাথে এটা কেটে দিলাম, কথা বুঝছো, এটার সাথে এটা কেটে দিলা, কারণ কাটা যায়, হরে এবং লবে কাটা, হরে লবে এবং হরে কাটা, লবে এবং কিসে কাটা হরে কাটা সমান 1 দেখা দিলা, তাও হবে। কথা বোঝা গেছে? এবার সর্বশেষ হচ্ছে আমাদের আজকের 15 নম্বর অঙ্ক, 14 নম্বর অঙ্কটা। আমরা 14 নম্বর অঙ্কটা করবো না, আমরা আসলে করব আরেকটা অঙ্ক। আমরা 14 নম্বর অঙ্কটা করবো না, আমরা করব আরেকটা অঙ্ক, সেটা হচ্ছে এই 21-এর গয়ের মতো করে একটা অঙ্ক করব, ঠিক আছে? 21-এর গয়ের মতো করে একটা অঙ্ক করব। 14-এর গ যেরকম 21-এর গ ঠিক সেম। কথা বোঝা গেছে? 21-এর গ কি ঠিক সেম, সেটা হচ্ছে কি লেফট হ্যান্ড সাইড সমান, আমি কোশ্চেনটা লিখে দিই, প্রমাণ করো যে এক্স টু দি পাওয়ার এ ডিভাইড বাই এক্স টু দি পাওয়ার বি হোল টু দি পাওয়ার এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইন্টু এক্স টু দি পাওয়ার বি ডিভাইড বাই এক্স টু দি পাওয়ার সি হোল টু দি পাওয়ার বি স্কোয়ার মাইনাস বিসি প্লাস সি স্কোয়ার ইন্টু এক্স টু দি পাওয়ার সি ডিভাইড বাই এক্স টু দি পাওয়ার এ হোল টু দি পাওয়ার সি স্কোয়ার মাইনাস এসি প্লাস এ স্কোয়ার সমান 1। এটা প্রমাণ করতে বলছে, ঠিক আছে? এটা প্রমাণ করতে বলছে। এটা 22-এর গয়ের মতো, 21-এর গয়ের মতো। 21-এর গ অঙ্কটাও ঠিক সেম, 21-এর গ অঙ্কটাও ঠিক সেম, 14 নম্বর অঙ্কটাও ঠিক সেম। 14 নম্বর অঙ্কটার মধ্যে সূত্র বসবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, আমি দেখাই দিব। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি এ মাইনাস বি, ঠিক আছে? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এই অঙ্ক শুরু করি আমরা। লেফট হ্যান্ড সাইড সমান, দেখো এটার সাথে এটা ভাগ, ভাগের সময় আমরা জানি পাওয়ারগুলো কি যাবে, বিয়োগ যাবে,
উপরে পাওয়ার কি আছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস কত বি স্কোয়ার ইন্টু এখানে আছে এক্স টু দি পাওয়ার, এখানেও ভাগ, দ্যাট মিন্স বি মাইনাস সি হোল টু দি পাওয়ার বি স্কোয়ার মাইনাস সরি এটা প্লাস হবে প্লাস বি সি প্লাস কত সি স্কোয়ার ইন্টু এক্স টু দি পাওয়ার সি মাইনাস এ হোল টু দি পাওয়ার সি স্কোয়ার প্লাস এ সি প্লাস কত এ স্কোয়ার। এখন এখানে কিছু সূত্র বসে, আমি একটু লিখি লাল কালি দিয়ে লিখি তোমাদের বোঝার সুবিধার্থে। আমরা জানি এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ কিউব মাইনাস বি কিউব। সূত্র কি এ কিউব মাইনাস বি কিউব, দ্যাট মিন্স এখানে হবে কি এ কিউব মাইনাস বি কিউবের সূত্র। যেহেতু এর সাথে গুণ, তুমি দেখো তো এর সাথে গুণ সেম না, এ কিউব মাইনাস বি কিউবের সূত্র। তাহলে এখানে কার সূত্র বি কিউব মাইনাস সি কিউব, এখানে কার সূত্র সি কিউব মাইনাস এ কিউব ইজ ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এ কিউব মাইনাস বি কিউব। একটা এক্স লিখলাম, এটা যেহেতু লবে আছে হুবহু লিখে দিব, কোনো ধরনের লবে আছে লবের জিনিস লবে রাখলে কোনো কিছু পরিবর্তন করার দরকার নাই, ঠিক আছে। জাস্ট আমরা নর্মালি লিখে দিব, জাস্ট গুণ থাকলে এখানে প্লাস বসাই দিব, এখানে গুণ আছে প্লাস বসাই দিব। এক্স টু দি পাওয়ার দেখো তো এ কিউব কাটা বি কিউব কাটা সি কিউব কাটা, দ্যাট মিনস 0 ইজ ইকুয়াল টু কত 1। কোনো কিছু মাথা উপর 0 বসলে তার মানে কত 1। এটা হচ্ছে কি রাইট হ্যান্ড সাইড, এটাই হচ্ছে আমার সলিউশন। আশা করি আজকের ক্লাসটা বুঝতে কারো কোনো সমস্যা নাই, যদি থেকে থাকে অবশ্যই জানাবা। প্রত্যেকে ভালো থাকবা। আগামী ক্লাসে দ্বিতীয় পর্বের মধ্যে যেগুলো বাকি ছিল সেগুলো নিয়ে আমরা আলোচনা করব এবং ইম্পর্টেন্ট যেসব অঙ্ক আছে সেগুলো আমরা দেওয়ার চেষ্টা করব। প্রত্যেকে ভালো থাকবা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।